আজ আমি তোমাদের সাথে একটা নিরামিষ রেসিপি দেখাতে চলে এসেছি। এই রান্নাটা এত দুর্দান্ত খেতে হয়, আমার মনে হয় না তোমরা আর কখনো রেস্টুরেন্টে গিয়ে পয়সা খরচ করে এটা খাওয়ার প্রয়োজন আছে। তাহলে চলো রেসিপিটা কিভাবে করলাম। আর এই রেসিপিতে কিন্তু আমি একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি, তার জন্য কিন্তু একেবারেই খেতে লাগবে রেস্টুরেন্টের মতন। আর সাথে যদি এরকম একটু কর্ন দিয়ে ফ্রাইড রাইস থাকে তাহলে তো কোনো কথাই হবে না। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে চলো রেসিপিটার দিকে দেখানো যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আরো যদি কিছু রেসিপি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে কিন্তু আমি ভেজ চিলি পনির রেসিপি করে দেখাবো, তাই জন্য দেখো চৌকো চৌকো করে ক্যাপসিকাম আর টমেটো কেটে নিয়েছি। টমেটোর দানাগুলো কিন্তু বার করে নিয়েছি, আর লঙ্কাগুলোকে একটু তেরচা করে কেটেছি, আর পনিরগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। প্রথমে কড়াইয়ের মধ্যে এখানটায় 1 চামচ মতন বাটার দিয়ে দিলাম। বাটারটা যখন হালকা গরম হয়ে আসবে, আর অবশ্যই কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবে। তারপরে দেখো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া পনিরগুলোকে ভেজে নেব। যখন দেখবে পনিরগুলো এরকম হালকা লাল লাল হয়ে এসেছে, সেই সময় কিন্তু পনিরগুলোকে সমস্ত কিছু তুলে নিতে হবে। তারপরে এখানটায় আবার সাদা তেল দিয়ে দিলাম। ঘিয়ের সাথে সাদা তেল যখন সবকিছু গরম হয়ে আসবে, সেই সময় আমি এখানটায় ক্যাপসিকাম গুলোকে ভেজে নেব। তবে কিন্তু এই রান্নাটাই কোনোভাবে হাই ফ্লেম করা যাবে না, সমস্ত কিছু কিন্তু লো ফ্লেমেই করেই করতে হবে। এখানটায় একটা জিনিস বানিয়ে নেব, সেটা হলো 2 চামচ মতন কেওড়া জল, সাথে দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, আর এখানটায় ঝালের জন্য দেব 2 চামচ চিলি সস, আর তারপরে দেব 6 চামচ মতন টমেটো সস। তোমরা কিন্তু 6 চামচ টমেটো সস দেওয়ার পর যদি মনে করো যে আরেকটু সস লাগবে, তারপরেও কিন্তু 1 থেকে 2 চামচ টমেটো সস অ্যাড করতে পারো। তবে আমি বলবো এই পরিমাপ দিয়ে করো, খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত লাগবে। বেশ ভালোভাবে কিন্তু এটাকে দেখো আমি চামচের সাহায্যে কিন্তু সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি, যাতে কোনোভাবে গোটা গোটা না হয়ে থাকে। এরকম ভাবে মিশানো হয়ে যাওয়ার পর, আর এদিকে দেখো ক্যাপসিকাম গুলো কিন্তু প্রায় অনেকটাই ভাজা হয়ে এসেছে। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই জন্য কিন্তু আমি এখানে গ্রেট করে নেওয়া আদা আর লঙ্কা কুচানোটা দিয়ে দিলাম। যদি এটা নিরামিষ না হতো তাহলে আদার সাথে সাথেও কিন্তু রসুন থেতেও দিতে হবে। তোমরা মনে করলে রসুনটাকে গ্রেট করেও দিতে পারো, বা হামনদিস্তাতে একটুখানি থেতো করেও দিতে পারো। কোনো রকম ভাবে কিন্তু এখানটায় আদা আর রসুন যদি বাটা দাও তাহলে কিন্তু টেস্টটা অত ভালো আসবে না। তারপরে দেখো ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর টমেটোটাও আমি এখানটায় দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর যেহেতু এখানটায় আমি টমেটো থেকে দানাটা বের করে নিয়েছি, কারণ ইউরিক অ্যাসিড যাদের প্রবলেম আছে টমেটোর দানা তো খেতে ডাক্তাররা বারণ করে, তাই জন্য কিন্তু আমি টমেটো থেকে দানাগুলো বার করে নিয়েছি। তারপরে দেখো এখানটায় স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে সবজিগুলো ভেজে নিলে তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে আসে। তারপরে যেহেতু এই রেসিপিটা হালকা হালকা একটু মিষ্টি ভাব আসবে, তাই জন্য কিন্তু আমি 2 চামচ মতন এখানটায় চিনি ব্যবহার করে নিলাম। চিনিটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখবে যে সমস্ত কিছু প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, সেই সময় আমি যে সসটা বানিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু এখানটায় দিয়ে দিলাম। তবে আমি বলবো এই রেসিপিতে সবজি কিন্তু খুব লাল লাল করে ভাজবে না, হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। তারপরে দেখো টমেটো সস দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই হাই করবে না, সব সময়ের জন্য কিন্তু লো করে রেখেই রান্নাটা করতে হবে। এরকম ভাবে কষানো হয়ে যাবার পর যখন দেখবে রঙের অনেকটা পরিবর্তন হয়ে এসেছে, সেই সময় কিন্তু ভেজে রাখা পনিরগুলোকেও অ্যাড করে দিলাম। পনিরগুলোকে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা যদি মনে করো এটাকে একটু ড্রাই ড্রাই করে খাবে, তাহলে কিন্তু নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে সার্ভ করে নিতে পারো। যেহেতু আমি রেসিপিটা একটুখানি গ্রেভি রাখতে চেয়েছি, তাই জন্য কিন্তু দেখো সামান্য একটু জল ব্যবহার করেছি। তবে এই রেসিপিতে কিন্তু বেশি জল ব্যবহার করবে না, তাহলে এই রান্নাটা খেতে একেবারেই ভালো লাগবে না। বাড়িতে যদি রুটি পরোটা বা ফ্রাইড রাইস যার সাথেই খাও না কেন অসাধারণ খেতে লাগবে। এই যে আমি তোমাদেরকে বলেছিলাম একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি, তার জন্য কিন্তু স্বাদটা লাগবে একেবারে রেস্টুরেন্টের মতন, এমন কিছুই না।
2 চামচ মতন মৌরি নিয়ে নেবে, নিয়ে ভাজা হয়ে যাবার পর সেটাকে কিন্তু বেশ ভালো করে গুঁড়ো করে নিয়ে সেই গুঁড়োটা দিয়ে দিলেই হয়ে যাবে। আর বাড়িতে যদি স্টার অ্যানিস থাকে তাহলে তো কোনো কথাই হবে না। যেহেতু আমার কাছে স্টার অ্যানিস ছিল না, তাই জন্য আমি শুধু মৌরিটাই করেছিলাম। তারপরে দেখো নামাবার আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম, ব্যাস একেবারেই হয়ে গেল ভেজ চিলি পনির। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। তাহলে চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।